জনতায় আমি পারাদীপ চলে এসেছি আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ারে এখানে পথ চলতি মানুষ যারা রয়েছেন, স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন, তাদের সাথে কথা বলবো এবং এখানকার মানুষ তাদের অভাব অভিযোগ, তাদের আশা প্রত্যাশা, দাবি দাওয়া নিয়ে নেতা নয় জনতায় তারা মুখ খুলবেন। আছেন কেমন? ভালো আছেন? কতটা ভালো? কারণ সামনে তো আরো একটা লোকসভা নির্বাচন, সেই নির্বাচন এসে গেল, ভোট চলে এলো, ভোট তো দিতে হবে নাকি? অবশ্যই দিতে তো হবেই, এটা তো আমাদের অধিকার। সামনে একটা ভোট, কি মাথায় রেখে ভোট দেবেন? মাথায় কি ভোট দিতে হবে এটাই হলো কথা। আর আমি সরকারের কাছে এটাই প্রার্থনা করব বা আশা করব, আমাদের কর্মসংস্থান চাই এবং রাস্তাঘাটগুলো যাতে ঠিক হয়। সামনে তো একটা ভোট, ভোট তো নিশ্চয়ই দেবেন। হ্যাঁ, অবশ্যই দেব। তো ভোট দেওয়ার সময় কি কি মাথায় রাখবেন? আমাদের দিদিরকে মাথায় রাখবো। দিদি আমাদের উন্নয়ন করতেছে, দিদির দিকেই তাকাবো আমরা। মোদির তরফ থেকে এরকম একটা স্লোগান তোলা হচ্ছে, আপকি পার 400 পার। কি মনে হয় 400 পার হবে? ওটা বলতে পারলাম না, মনে হয় না, আমাদের এলাকায় হবে না। রান্নার গ্যাসের দাম কমানো হলো, সেটা নিয়ে বলবো। 2 দিনের জন্য কমায় আবার 3 দিনের পরে বাড়ায় দিবে, এটাও কমানো বাড়ানো কি আছে। গ্যাসের দাম অতিরিক্ত হয়ে গেছে। এখন আমরা আগে কিছুদিন আমরা লাকড়ি ছাইড়ে দিয়েছিলাম, গ্যাস চালাচ্ছিলাম, যেই বাইরে গেছে আবার লাকড়ি চালাচ্ছে। হ্যাঁ, ওই ভোটের আগে আগে প্রত্যেকবারই কমায়, পরে 5-7 দিন গেলে পরে আবার বাড়ায় দেয়। তো ওই দিকে তাকায় লাভ নেই। কি করা হয়? আমি বিভিন্ন ধরনের কাজ করি। 100 দিনের কাজ করছিলাম বেলচা দিয়ে, সারাদিন পরিশ্রম করছিলাম। 1 মাস 3টা সিসি রোড বানাইছি, আমার টাকা ঢুকলো না। যারা কাজ করেনি, কোদাল ঘাড়ে নিয়ে নি, তাদের টাকা ঢুকিয়েছে। কেন সব ব্যাংকে টাকা ঢুকছে, আমি টাকা পাচ্ছি না কেন? এই যে আপনি পাননি, এটা পঞ্চায়েতে জানিয়েছেন? হ্যাঁ, পঞ্চায়েতকে জানিয়েছি, আজকেও সকালবেলা জানিয়েছি। আমি আবার পঞ্চায়েতকে জানাই দিয়েছি, যেগুলো সুপারভাইজার আছে তাদেরকেও জানিয়ে দিয়ে আসলাম যে সন্ধ্যার সময় আমাদের ফাইনালটা দিবা, না হলে আমি সব সাংবাদিক দায়িকা দরকার পড়ে 1-2 হাজার টাকা খরচ করে আমি এগুলা কাজ করব। না, কিন্তু কেন দিচ্ছে না কেন? কি ব্যাপার এখন, কিছু কি ব্যাপার দিচ্ছে না? আমাকে বলতেছে, ভাওতাও দিচ্ছে যে আমার বরগাদা ব্যাংকে টাকা ঢুকতেছে না, অথচ বরগাদা ব্যাংকে টাকা উঠাচ্ছে মানুষ, আমারটা ঢুকবে না কেন? আমি আসবো। 100 দিনের কাজের টাকা কেন্দ্রের কাছে বকেয়া ছিল, কিন্তু রাজ্য সরকার তারা দায়িত্ব নিয়েছে সেই বকেয়া টাকা মিটিয়ে দেওয়া। তারপরেও আলিপুরদুয়ারের কালচিনি বিধানসভার অন্তর্গত অনেকেই তারা বলছেন, তাদের দাবি, তাদের অভিযোগ যে তারা সেই টাকা পাননি। এই যে ধরুন বলা হচ্ছে মোদি কি গ্যারেন্টি, ভোটে প্রভাব ফেলবে? আমাদের দিদি জিন্দাবাদ। আমরা মোদি টুদি চিনি না, বুঝি না। উনি আমাদের প্রধানমন্ত্রী, এইটাই আমি জানি, কিন্তু আমাদের রাজ্যে আমাদের দিদি জিন্দাবাদ। কিন্তু এই আপনি বলছেন, কিন্তু এই যে ধরুন গ্যাসের দাম সবার ঘরে ঘরে লাগে রান্নার কাজে, তো সেই গ্যাসের দাম তো 100 টাকা কমিয়ে দেওয়া হয়েছে। 100 দিয়ে কমাইলে কি হবে? 100 কমাইছে, ভোটের পরে আরো 300 বাড়াবে, আমার লাভ কি? এগুলো কি মনে হচ্ছে শুধুমাত্র ইলেকশনের জন্য? ইলেকশনের জন্য। এই ধরুন রাম মন্দির, সিএএ, এগুলো ভোটে প্রভাব পড়বে? আমাদের এইদিকে পড়বে না, আমাদের এই আলিপুরদুয়ারে পড়বে না। আলিপুরদুয়ারে প্রচুর চা বাগান রয়েছে। বলা হয় এই আলিপুরদুয়ারে যে ভোটার 16 লক্ষেরও বেশি, 16,48,000, প্রায় 17 লক্ষর কাছাকাছি, সেই ভোটারদের একটা বড় অংশ কিন্তু চা শ্রমিক। প্রায় 9 লক্ষ চা শ্রমিক ভোটার এখানে রয়েছেন। এই চা বাগান, এখানে এত চা বাগান, তো চা বাগানের ভোটারদের মতামতটা কোন দিকে যাবে? দিদির দিকেই যাবে, আমার যতটুকু আশা। কি করা হয়? এই ট্র্যাক্টর চালানো হয়। তো সামনে ভোট তো দেবেন? ভোট তো দেবই। তো কি হবে, মানে কি মাথায় রেখে ভোট দেবেন? মাথায় রেখে কি দিব, মানে দেওয়ার ইচ্ছা করে, দিতেও আবার মন চায় না। ঠিক আছে, এখানকার যে মানে পরিস্থিতি, ঠিক আছে। আচ্ছা, সামান্য মানুষকে ঘর দিবে, আজকে আশা দিয়ে কতদিন ঘুরাচ্ছেন আপনারা? আবাস যোজনায় আপনি ঘর পাননি? হ্যাঁ, আমি মানে কিছুই নাই। যখন তোমার ভোটটা আসে তখন ঘর দিব, ভোট পার হয়ে গেলে ঘর নেই। হাতির সমস্যা, এটা তো আপনাদের আলিপুরদুয়ারের একটা বড় সমস্যা। মানে এই যে আমাদের বাড়ি হইল পিকনিক স্পটের সাথেই সিকিয়াঝোড়া, এখানে যে প্রচুর ধরনের জমি এখানে পতিত রয়ে গেছে, এগুলো সব বাইরের লোক এসে এখন বাড়ি করতেছে, প্লট নিচ্ছে, বাড়ি করতেছে। তাহলে দীর্ঘদিন পিছনে আমাদের যে, আমরা তো মরে যাব, কিন্তু আমাদের বাচ্চা কাচ্চা যারা থাকবে আর কি, তারা কিভাবে বাঁচবে? হাতির সমস্যায় আমরা বাঁচতে পারতেছি না। এই চাষাবাদ করব,
হ্যাঁ, বউ বাচ্চা নিয়ে খাটবো, খাটার পরে কোনো ডিপার্টমেন্ট কোনো সমস্যার সমাধান নিচ্ছে না। একটা করে টর্চ লাইট দিছে, সেই টর্চ লাইট দিয়ে কি সমস্যার সমাধান হবে কি হবে না। তাহলে কি করে কি করা যাবে সেটাই যদি ডিপার্টমেন্ট একটু নিত, হ্যাঁ, তাহলে খুব ভালো হতো। আপনারা বন দপ্তরকে জানান না এগুলো? হ্যাঁ, বন দপ্তরে আসে যায়, ফটো শটো করছে। গতবার আমার 3 বিঘা জমি খেয়ে ফেলছে, জমি ধান পাইনি, মোটামুটি 40-42 মণ ধান একবারে খেয়ে নিচ্ছে। এখন আমি বাচ্চা কাচ্চা নিয়ে যে কি খাবো সেটাই চিন্তা ধারণা। এখন যদি এবারে এই যে বড় করলাম, বড়োর মধ্যে কি সমস্যা আছে, এটা কি বাঁচবে না হবে সেটা কোনো গ্যারেন্টি নেই, খালি টাকাই খরচা করতেছি। কিন্তু এটা নিয়ে একটু যদি বন দপ্তররা যদি একটু সমস্যা রাখতো তাহলে খুব ভালো হতো। যেরকম একটা সোর্স লাইটের ব্যবস্থা, কিন্তু সোর্স লাইট যে দিবে সেগুলি মানে ভিতরে দিবে, বাইরে দিবে না। বাউন্ডারি এলাকার মধ্যে সোর্স লাইট দেওয়ার দরকার, অবশ্যই দেওয়ার দরকার। আলিপুরদুয়ার কিংবা জলপাইগুড়ির রাস্তায় প্রায় আপনারা দেখবেন টোটো। এখানকার যারা স্থানীয় বাসিন্দা তাদের যাতায়াতের অন্যতম মাধ্যমই হচ্ছে টোটো। তাই টোটোয় বসে আজ নেতা নয় জনতা। এই যে ধরুন গ্যাসের দাম কমলো, এটা কোনোভাবে ভোটে প্রভাব পড়বে? গ্যাসের সাথে ভোটের কোনো প্রভাব পড়বে না। ওই মনে করো 900 বা 1000 টাকা, 100 বা 50 টাকা কম বেশিতে এটা কোনো কম বেশি বলা হয় না যে কম হয়েছে। এটা ছাড়া অন্য কিছু যদি উন্নয়ন হইতো তাহলে কিছু বলা যেত। কিন্তু এই যে রাম মন্দির হলো, সিএএ চালু হলো, মন্দির তো এটা ভাঙছে, তো মন্দির তো এটা বানাইতেই হবে, ওইটা কর্তব্য। ভোটে তার প্রভাব পড়বে? ভোটে তার কোনো প্রভাব পড়বে না। আপনার এলাকায় যিনি এমপি, যিনি সাংসদ, তাকে শেষ কবে দেখেছেন? আমি তো দেখিই নেই। সামনে তো একটা ভোট, ভোট তো দেবেন নিশ্চয়ই। এটা তো কেন্দ্রীয় ভোট, তো আমরা কেন্দ্রের দিকে লক্ষ্য করে কেন্দ্রে যে ভালো কাজ করছে তাকেই ভোটটা দেবো। তো কিরকম মানে কি মানে কেমন চান সাংসদ বা এমপি যাকে চাইবেন তার কাছে কি আশা করেন? এমপি দেখেন, আমরা যে এমপি বর্তমান আছে ও তো হলো বিজেপির বিরোধী, মনে করেন যে টিএমসি বিরোধী। এই এমপির তো কোনো দাম নাই। ও জিতছে ঠিকই, জিতার পরে কিন্তু কাজ করতে পারতেছে না। এখন তো কাজ করতেছে মানে টিএমসি সরকার, যার জন্য ওরা মানে যদি রাজ্য কেন্দ্র এক না হয় তাহলে আমাদের ওই এমপি দিয়ে কাজ হবে না। তো এবার চেষ্টায় আছি আমরা রাজ্য কেন্দ্র এক করব। গ্যাসের দাম কমিয়ে দেওয়া হলো 100 টাকা, এটাতে কোনো প্রভাব পড়বে? গ্যাসের দাম তো এটা হলো আন্তর্জাতিক মার্কেট, এটা শুধু তুলনা করা হবে না। সরকার কত ভর্তুকি দেবে এটা দেখেন একবার। গ্যাসের ভর্তুকি, সারের ভর্তুকি, আরও অন্য যত ওষুধের ভর্তুকি, অনেক কিছু ভর্তুকি। এত কি ভর্তুকি দিয়ে কি দৌড়িয়ে হাজার সরকার? তাও তো অনেক ভর্তুকি দেওয়া হয়। ডিজেলে ভর্তুকি, পেট্রোলে ভর্তুকি, কত ভর্তুকি দেবে? ভোট দেওয়ার সময় কি কি মাথায় রাখবেন, কি কি বিবেচনা করে ভোট দেবেন? এটা যেহেতু কেন্দ্রের ভোট, কেন্দ্র ভারতবর্ষ যে ভালো চালাবে তার উপর লক্ষ্য করে ভোট দেবো। অন্য কিছু দেখবো না। এখন যখন রাজ্যের ভোট আসবে তখন চিন্তা ভাবনা তখন করবো। এই এত প্রকল্প চলছে, এত ভাতা দেওয়া হয়, কটা ভাতা বা কটা প্রকল্প আপনারা পান? একটা বউ যদি মাসে পায় 1000 টাকা বা 500 টাকা, ও স্বামী যদি বেকার হয় তাহলে 1000 টাকা, 150 টাকা, 500 টাকা কাজ হবে? তাহলে ও স্বামীর কাছে লাগবে। স্বামীর কাজ কোথায়? আপনার তো কোম্পানি একটা আসলো সিঙ্গুরে, ওটা তো ভাগাই দিলাম। তাহলে আরও কিছু কোনো উন্নয়নমূলক বা কোনো কোম্পানি এখানে আসবে? কর্মসংস্থান মানে এই যে চাকরি বাকরি, শিল্প যেটা কথা আপনি বলছেন, মানে সেটা তো দরকার। আমি ওটাতে দিয়েছি যে ওই যে লক্ষ্মীর ভান্ডার, অন্য কিছু মেয়ে ছেলে দিয়া স্বামীর বেকার হয়ে গেল, তাহলে ওটা সরকারের ঘাটতি হবে না লাভবান হবে? আপনি ভোট দেবেন তো? হ্যাঁ, ভোট দিব। ভোট ভেবে ভোট দেবেন? হ্যাঁ, ওটা তো মনেই সব চিন্তা ভাবনা হয়ে আছে। তো বিভিন্ন রকম ভাতা প্রকল্প চালু হয়েছে, কিছু পান? না, কিচ্ছু না। জুতা ক্ষয় হয়ে যায়, দুয়ারে সকালে যাইতে যাইতে, তাও ভাতা হয় না। 80 বছর 85 বছর বয়স হয়, তবু ভাতা হয় না। কেন ওইটাই তো বুঝি না, কেন হয় না। হ্যাঁ, জানিয়েছি, অনেক জানিয়েছি, ভাতা হয় না। কয় হবে না, এখন সুযোগ সুবিধা নাই, যখন হবে তখন এইভাবে মানে দিন কাটাচ্ছে, আর কিছু না। উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের বিভিন্ন অঞ্চল, বিভিন্ন এলাকা ঘুরে দেখলাম, সেখানকার মানুষজনের সঙ্গে কথা বললাম, তাদের অভাব অভিযোগ, আশা প্রত্যাশা, দাবি দাওয়া নিয়ে এইভাবেই নেতা নয় জনতায়
মানুষের সঙ্গে থেকে, মানুষের মাঝে থেকে তাদের কথা তুলে ধরবো। নেতা নয় জনতায় আমি ইরন রয়েছি। ডায়মন্ড হারবার কেন্দ্র লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র, যে কেন্দ্র কার্যত বাম দুর্গ হিসেবে পরিচিত ছিল একসময়। তবে 2009 থেকে রাজ্যে সরকার পরিবর্তনের আগেই এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে পালা পরিবর্তন হয়। বামেদের রাজত্ব গিয়ে এখানে ক্ষমতায় আসে তৃণমূল। সৌমেন মিত্র এখান থেকে সাংসদ হন, আর তারপর পরপর দুবার এখানকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের আগে ডায়মন্ড হারবারের আমজনতা কি ভাবছেন, কি দেখে তারা ভোট দেবেন, বিগত 5 বছরে কতটা উন্নতি হয়েছে এই ডায়মন্ড হারবারে। ডায়মন্ড হারবারের ভোটার সংখ্যা প্রায় 16 লক্ষের কাছাকাছি। বিধানসভা ফলভিত্তিক প্রত্যেকটা জায়গাতেই তৃণমূলের লিড রয়েছে। লোকসভা ভোটে গতবার তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় 3.5 লক্ষ ভোটে জয়ী হয়েছিল। এবার কি ব্যবধান বাড়বে, কি হতে চলেছে এই ভোটে? আসুন আমরা ঘুরে দেখি আর আমজনতার সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করি নেতা নয় জনতায় আমজনতা কি চাইছেন। কারণ জনতাই তো জনার্দন, তিনি জনতাই বোতাম টিপে নিজেদের রায় দেবেন। আসুন নেতা নয় জনতায় আজ ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার লোকসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র। 543টি লোকসভা আসনের মধ্যে 21 নম্বর আসন ডায়মন্ড হারবার। বিগত দুবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে ডায়মন্ড হারবার ছিল বামেদের দুর্গ। 4বারের এমপি শ্রমিক লাহিড়ীকে হারিয়ে এখানে তৃণমূলের পক্ষে খাতা খোলেন সৌমেন মিত্র, আর তারপর পরপর দুবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার 2024 কি বলছে ডায়মন্ড হারবারের আমজনতা? কাজ হয়েছে, কি কাজ বাকি রয়েছে, কতটা খোঁজখবর রাখছেন, হিসেব তো করে ফেলেছেন? আসুন শুনি আমজনতার হিসেব। হসপিটাল, রাস্তাঘাট যাবতীয় খুব উন্নতি হয়েছে, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতবে এখান থেকে। কনফিডেন্ট আপনি? একদম 100 অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতবে এখানে। আচ্ছা, এই যে খুব কাজ হয়েছে বলছেন, এমপি ফান্ডের তো একটা টাকা খরচ হয়, সেই টাকা খরচ করা হয়েছে, দেখতে পেয়েছেন সব খরচ হচ্ছে? এই তো এই কাজগুলো হচ্ছে, ডায়মন্ড হসপিটাল উন্নত হয়েছে, রাস্তাঘাট যাবতীয় কলেজ এখানে সব তো সুবিধা আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে পান, আসেন? অবশ্যই দেখতে পাই, এখানে আসে ডায়মন্ডে মিটিংয়ে আসে, দেখি ঘন ঘন আসে, খেলা হয়, এই সামনে মাঠ আছে। এই যে খেলা হবে বললেন, খেলা তো মাঠে হয়, ভোটের খেলায় কি হবে মনে হয় বলুন তো? এবার টিএমসি জিতবে, ফুল 5-এ খেলা হবে, 100 খেলা হবে, হাই ভোল্টেজ গেম, একদম হাই ভোল্টেজ। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে হারবে না, 10 বছর হারবে না এখানে। বলছেন? হ্যাঁ, এত কাজ করেছে, এত কাজ করেছে। সাধারণ মানুষ কাজ পেয়েছে। আচ্ছা, 100 দিনের কাজের টাকা পেয়েছেন? 100 দিনের কাজের কেন্দ্র গন্ডগোল করলে রাজ্য সরকার কি করতে পারে সেখানে? আবাসের ঘর পেয়েছি। সেখানে কি কোনো দুর্নীতি হয়েছে? অনেক তো অভিযোগ থাকে। না, আমাদের দুর্নীতি হয়নি, আমরা সব শৌচালয় ঘর পর সব টাকা পেয়েছি, আমাদের কোনো দুর্নীতি। সব পেয়েছেন? আচ্ছা, এই যে রাম মন্দির হয়েছে, তার প্রভাব আছে ভোটে? না, তার কোনো প্রভাব হবে না। এগুলো কিছু সংখ্যক মানুষ যারা ধর্মীয় করে, কিছু সংখ্যক, সব হিন্দু নয়, সব মুসলিম খারাপ নয়, ওটা কোনো প্রভাব পড়বে না। ভোট দিতে যাবেন, কি প্রত্যাশা রেখে যাবেন? যে আবার তৃণমূল সরকার ক্ষমতায় থাকবে, ভালো কাজ করবে, বাচ্চারা স্কুল আরও শিক্ষা হবে, হসপিটাল, রাস্তাঘাট উন্নত হচ্ছে, আমাদের ওদিকে সব ঢালাই রাস্তা, কোনো রাস্তা নেই, আর কোনো অসুবিধা নেই, খুব ভালো। চুরি চিন্তায় আগের তুলনায় উঠে গেছে। খেলা হবে? হ্যাঁ, অবশ্যই খেলা হবে। ডায়মন্ড হারবার কেন্দ্রটি মূলত মৎস্যজীবী এবং কৃষি প্রধান এরিয়া, তবে বজবজ এবং ফলতায় শিল্পাঞ্চল রয়েছে। আমজনতা এমপি ভোট অর্থাৎ সাংসদ নির্বাচন, তার আগে কি ভাবছেন? কাজ কাম সেরকম তো ভালো হচ্ছে না, বা গরিবদের জন্য সেরকম কিছু হচ্ছে না। আমরা টোটো চালাই, যেরকম রাস্তার ধারে যারা দোকান করছে এদেরকে চাঁদা তোলা হয়, বা যারা টোটো চালাক তাদের ভাড়া কম, আগে 10 টাকা নিতে এখন 5 টাকায় করছে, ভাড়া কমিয়ে দিয়েছে। তা তো সাধারণ মানুষের উপকার হয়েছে। সাধারণ মানুষের উপকার হয়েছে, কিন্তু আমাদের মধ্যে গরিব লোকতে আমরা তো ইনকাম করতে পারছি না। 200 টাকা 250 টাকা ইনকাম করা খুব টাফ। এখানে কর্মসংস্থান নেই, মানে কাজের সুযোগ কিরকম আছে? কাজের সুযোগ সেরকম একটা নেই। এমপি ভোট তো দেশ গঠনের ভোট, এখানকার এমপি
শেষ দুবারের অভিষেক বন্দ্যোপাধ্যায় কতটা কাজ করেছেন? কতটা কাজ করেছেন বলতে সেরকম একটা বোঝা যাচ্ছে না যে কাজ করেছেন। মতে অভিষেক ব্যানার্জি যা বলেছেন সেই কাজই হয়ে গেছে, সুতরাং হাই ভোল্টেজের ব্যাপার নয়, এটার ভোটের আগেই রেজাল্ট আমরা জানি, কারণ তিনি যা কাজ করেছেন এবং যেরকম কথা দিয়েছেন সমস্তই তিনি পালন করেছেন। ডায়মন্ড হারবারবাসীর নতুন করে আর কিছু এই মুহূর্তে আমার মতে চাওয়ার কিছু নেই। সুতরাং কর্মসংস্থান এখানে হয়েছে বা আছে? অন্তত আগের যে লোকসভাগুলো দেখেছিলাম অভিষেক ব্যানার্জি আসার আগে যেগুলো, তার তুলনায় যথেষ্ট পরিমাণে হচ্ছে। আজকে আপনি সর্ষে পেওলেই দেখবেন রাস্তার দুদিকে প্রচুর স্কুল কারখানা সব তৈরি হচ্ছে, যেখানে আমাদের এখানকার ছেলেরা কাজ করার সুযোগ পাচ্ছে এবং ডায়মন্ড হারবার শহরটা অন্তত ভারতবর্ষের একটা পর্যটন মানচিত্রে ক্রমশই জায়গা করে নিচ্ছে। দেশের ভোট, সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কাজ সেগুলো তো মাথায় রাখবেন বা দেশের কথাও তো মাথায় রাখবেন, নাকি শুধু স্থানীয় ইস্যু? না, অবশ্যই দেশের কথা রাখবো, কিন্তু আমাদের যে দাবি বা যে ইচ্ছা সেটা কিন্তু আমাদের দিদির মাধ্যমে এবং আমাদের অভিষেক ব্যানার্জির মাধ্যমেই কিন্তু দিল্লিতে গিয়ে পৌঁছবে। দিল্লি চিনি কিন্তু আমরা দিদির মাধ্যমে, আমাদের যা কিছু আবদার যা কিছু চাহিদা সব দিদি পূরণ করবেন, সেই হিসেবে আমরা তৃণমূল সরকারকেই আমরা চাইছি। এত ঘন ঘন নরেন্দ্র মোদী আসলেন, বিভিন্ন প্রকল্পের উদ্বোধন হলো, রাম মন্দির হয়েছে, গঙ্গার তলা দিয়ে প্রথমবার মেট্রো হয়েছে, ওভারঅল আমি দেশের কথা ক্ষেত্রে বলছি, তো সেইগুলো ফ্যাক্টর নয়? অবশ্যই গঙ্গার তলা দিয়ে যে মেট্রো হয়েছে এটা একটা নতুনত্ব, ভারতবাসীর কাছে একটা দারুণ জিনিস, কিন্তু এটা হয়েছিল কিন্তু সেই দিদি যখন রেলমন্ত্রী ছিলেন তখন থেকে কিন্তু এটা হয়ে আসছে। ভোট আসছে, ভোট যাবে, আপনি সাধারণ মানুষ কি পাবেন? আমি কি পাবো? কিছু পাই না। সব ওই বিভিন্ন যে সুযোগ সুবিধা, কেন্দ্রীয় সরকারের সুযোগ সুবিধা, কিছু সুযোগ সুবিধা পাই না। রাজ্য সরকারের কিছু সুযোগ সুবিধা পান না? না। কেন পান না? সরকার দেয় না, পায় না। ভোট আসছে তো, ভোটের সময় অনেক কথা বলবে, এই দিচ্ছি ওই দিচ্ছি, কিন্তু কিছু পাই না তো। পান না? না। কাজ হয়েছে, এত কাজ হয়েছে, কিন্তু অসংখ্য ফসল ফলিয়েছে চোরে চামারে খেয়েছে, সে বদনামটা হচ্ছে, কিন্তু চোরে কিন্তু ফল ফলিয়েছে, ফল হয়েছে, ফলও হয়েছে। মৎস্যের ক্ষেত্রে এই জায়গার বাজার ঠিক কিরকম? সরকারি অনুদান কিছুই পাচ্ছে না মৎস্যজীবীদের। পাচ্ছে না? কেন্দ্র কোনো অনুদান নেই? কেন্দ্রের অনুদান আছে, কিন্তু সেটা রাজ্য সরকার যদি না নেন, ধরুন 62 রকমের আছেন, কেন্দ্রের সাহায্য আছে, সেটা তো আমাদের সিএম যদি না নেন তাহলে তো পাবো কি করে আমরা মৎস্যজীবীরা? মৎস্যজীবীদের জন্য বিভিন্ন প্রকল্প, তারা যদি তার আওতায় নেই? তারা আওতায় আছে। এবারে আমার ধরুন আমি রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি নেব না, কি করবেন আপনি? কিছু করার নেই। উনি তো দিচ্ছেন, উনিও তো বিভিন্ন 100 দিনের কাজের টাকা দিয়ে দিচ্ছেন, কেন্দ্রে দিচ্ছে না বলে। 100 দিনের টাকা দিচ্ছেন তো, সেটা তো আমি অস্বীকার করছি না, দিচ্ছেন। আচ্ছা, এবার ধরুন এই যে মৎস্যজীবীরা অনেকগুলি সাবসিডি আছে, সে সাবসিডি যেমন বোট তৈরি করা, জাল রিপেয়ারিং করা, যারা জাল রিপেয়ারিং করবে তাদের জন্য একটা রয়েছে, বিভিন্ন স্কিম রয়েছে, বা ট্রলার তৈরির জন্য স্কিম রয়েছে, এগুলো তো আমরা পাচ্ছি না। তো আমরা মৎস্যজীবী সংগঠন থেকে হোক আর আমাদের সাধারণ মৎস্যজীবীরা এরা কেউ পাচ্ছে না। এটা কি কেন্দ্র প্রকল্প না রাজ্য প্রকল্প? রাজ্যের প্রকল্প। পাচ্ছেন না? আবেদন করেছেন? আবেদন করে অনেকবার আবেদন করে, হ্যাঁ, ভুরি আপনার অ্যাপ্লিকেশন ফর্ম জমা ছিল, সেগুলো কোনো মৎস্যজীবী আমাদের যে ট্রলার অনার বলুন, ট্রলার এমনি সাধারণ লোক বলুন, লেবার বলুন, কেউই পাচ্ছে। এখানকার সাংসদ তো অভিষেক বন্দ্যোপাধ্যায় লাস্ট দুবার কিরকম কাজ করেছেন মৎস্যজীবীদের জন্য? কাজ করেছেন মোটামুটি, খারাপ না, ভালোই করেছেন। মৎস্যজীবীদের সাথে তেমন একটা কিছু কাজ হয়। জনতাই জনার্দন কথায় বলে, জনতাই ঠিক করবে কে আসবেন কে থাকবেন না, মানে কে গ্রহণ হবে কাকে, কাকে বিসর্জন হবে। এই ডায়মন্ড হারবার, শুধু এই মৎস্যজীবীর কথা বলছি না, ওভারঅল ডায়মন্ড হারবার কেন্দ্রের হাওয়া কি বুঝছেন? ডায়মন্ড হারবারের হাওয়া দেখুন, আমরা যতটুকু দেখছি, যে পর্যায়ে কাজ হচ্ছে তাতে মোটামুটি ভালো দিকটাই দেখা গেছে। আশা করা যায় সামনেও ভালো কিছু দেখা যাবে। বলছি লক্ষ্মী ভান্ডার পান? হ্যাঁ পান। ভোট আসছে তো, ভোটে সবাই জিজ্ঞেস করছে দিদি না মোদি, কি মনে হয় আপনার? কি মনে হয় দিদি হিসাবে আপনার কি মনে হয়? আমার মনে হয় দিদি। হ্যাঁ দিদি। কেন? দিদি তো দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার। আর কি পান? শুধু লক্ষ্মীর ভান্ডারই পাই। আর ফ্যামিলিতে কিছু পাই না। পান না? না। ভোট আসছে তো,
কি চান? আপনার একদম সাধারণ মানুষ, আপনি কি চান? হ্যাঁ আমার বলুন না। ঘর নেই, হ্যাঁ আমার ঘর নেই, আমি চাই আমার ঘর দিকে একটা। আবাসের ঘর, তো আবাসের নাকি টাকা আটকে গেছে বলে বলা অভিযোগ করছে রাজ্য সরকার, কেন্দ্র টাকা দিচ্ছে না। এখানে অনেকে পেয়েছেন, যাদের প্রয়োজন তারা ঘর পেয়েছেন। হ্যাঁ। ডায়মন্ড হারবারে জনতা কি বলছে? ডায়মন্ড হারবার গোলক ধাঁধা হয়ে গেছে এখন। কেন? কে জিতবে কেউ শিওর বলতে পারে না। কি বলছেন? ডায়মন্ড হারবার কেন মনে হচ্ছে? এখানে তো 65% সংখ্যালঘু ভোটার বেশি, যার ফলে সংখ্যালঘুরা কোন দিক যাবে কেউ বলতে পারবে না। সামনে যেহেতু সিএ আরম্ভ হয়ে গেছে, সিএ তার প্রভাব ডায়মন্ড হারবারের কেন্দ্রে আছে? অবশ্যই তো, অবশ্যই থাকে। মানে সেটা কি নেগেটিভ প্রভাব? হ্যাঁ অবশ্যই। মানে সেক্ষেত্রে কি মনে হচ্ছে তৃণমূল ভোট ব্যাংক বেশি বাড়বে? কিছুই বলা যাবে না। তৃণমূল পাবে কি ভাইজান পাবে কি সিপিএম পাবে এখন কিছুই বলা যাবে না। তবে জোট যদি হয়, জোট এগিয়ে যাবে।